লেটস লার্ন কারেক্ট ইংলিশের নতুন আয়োজনে সবাইকে স্বাগত। আজ একটা বেশ মজাদার এবং নতুন বাক্যটা নতুন নয়, ভয়েস চেঞ্জটা নতুন, এরকমই একটা কিছু নিয়ে আলোচনা আমরা করব। বাক্যটা হলো উই হ্যাড লাঞ্চ। এটা আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে এসেছে। এক শ্রোতা দর্শক এটা ভয়েস চেঞ্জ করতে বলেছেন, উই হ্যাড লাঞ্চ। সত্য কথা বলতে কি, এই যে কিছু একটা ব্যাপার থাকে না, কিছু ঘটনা দেখে কিছু অতীতের কথা মনে পড়ে যায়, কি কথা কইলা বন্ধু। তো ব্যাপারটা ওই রকমই, উই হ্যাড লাঞ্চ দেখে আমার ওই কী কথা কইলা বন্ধুর মতো ব্যাপার হয়ে গেল, অতীতের অনেক কথা মনে পড়ল। এই হ্যাড ভার্বটা বা হ্যাভ ভার্বটা, HAV এর পাস্ট ফর্ম হ্যাড, HAD, এর ভয়েস চেঞ্জটা কোনো বইয়ে আমার চোখে পড়েনি। আমি যখন ছাত্র ছিলাম, তখন বহু আগের কথা বলছি, আমি যখন ছাত্র ছিলাম তখন এই 7, 8, 9, 10 এরকম পড়তাম, ওই সময় দেখতাম ওই বই কিনতে যেতাম। তো বই কিনতে যেতাম যখন, তোর বইয়ের পাতার নিচের দিকে যেখানে বইটা পাওয়া যাবে, বুক ডিপোর নামের আগে লেখা থাকতো টু বি হ্যাড, তারপর একটা প্রিপোজিশনও থাকতো। তো ওই দেখতাম প্রথম আমার প্যাসিভ ভয়েস হ্যাডকে, যে বইয়ের প্রাপ্তিস্থানটা কোথায়, সে প্রাপ্তিস্থানের ওপরে লেখা আছে টু বি হ্যাড, মানে এইখানে পাওয়া যাবে, হয়তো এই অর্থ বহন করা হতো টু বি হ্যাড দিয়ে। তখন ভাবতাম যে এই টুটা কি অর্থে বসেছে। তো এই যে আমরা হয়তো অনেকে জানি যে এই করণীয় অর্থে, যে কাজটা করণীয়, এই করণীয় অনীয় প্রত্যয় যেখানে যুক্ত হয় ইংরেজিতে, সেখানে টু বি প্লাস পাস্ট পার্টিসিপল দেওয়া যায়। যেমন করণীয় ইংরেজি হলো টু বি ডান, করণীয় ইংরেজি হয়ে গেল টু বি ডান। তো ঠিক তেমনি লিখনীয় বা লেখার যোগ্য, লিখতে হবে এমন, সেটাও কী হবে, টু বি রিটেন, টু বি রিটেন, WRITTEN। এই ওই ছক বা ওই প্যাটার্ন অনুসরণ করে হচ্ছে পাওয়া যাবে এমন, টু বি হ্যাড, হ্যাড মানে পাওয়া অর্থে ব্যবহৃত হয়েছে। এবার যেখানে পাওয়া যাবে সেটা বোঝানো একটা প্রিপজিশনও থাকতো। তো প্রিপজিশন যেটা কী থাকতো সেটা আর এই বুড়ো বয়সে মনে ঠিক হয় না। ওই একটা হ্যাডের প্রথম ভয়েস চেঞ্জ দেখা, সে আজ থেকে প্রায় 40-50 বছর আগে কথা বলছি। পরে হ্যাডকে প্যাসিভ ভয়েসে দেখেছি, সেও প্রায় 20 বছর আগে। আমার যখন চাকরি নিয়ে প্রচুর মামলা মোকদ্দমা হয়েছে, তো ওই মামলা মোকদ্দমা যখন হয়েছিল তখন এক উকিল বাবুকে দেখতাম যে উনি হ্যাডকে প্যাসিভ ভয়েসে ইউজ করেছেন। বাক্যটা ছিল এইরকমই, যে দিস ইনফরমেশন কুড বি হ্যাড ফ্রম দ্য এফিডেভিট। এই তথ্যটি কোথায় পাওয়া যাবে, এফিডেভিট থেকে পাওয়া যাবে। বাক্যটা রিপিট করে দিই, দি ইনফরমেশন কুড বি হ্যাড ফ্রম দি এফিডেভিট। তারপরে আর কোনো লেখাতে হ্যাড শব্দটার বা হ্যাভ ভার্বটির প্যাসিভ ভয়েস দেখতে পাওয়া যায়নি। যত ছাত্র পড়িয়েছি কোনো টেক্সটে দেখিনি। এমনকি বিভিন্ন খবর টবর শুনেছি, ইউটিউবে হোক রেডিওতে হোক, এককালে BBC খুব শুনতাম, সেখানেও কোনোদিন এই হ্যাভ ভার্বটাকে প্যাসিভ ভয়েসে দেখেছি বলে মনে আর পড়ে না। আজ যখন প্রশ্নটা এলো তখন ভাবলাম ডিকশনারিতে দেখে নেওয়া যাক, ওই ডিকশনারি বাবুরা হ্যাডকে প্যাসিভ ভয়েসে ইউজ করেছেন কি না, করলেই বা কেমনভাবে করেছেন। তো এই পড়াশোনা শুরু করলাম, অক্সফোর্ড ডিকশনারিটা যতটা পারলাম দেখলাম। তো আমি যতটা অক্সফোর্ড ডিকশনারিতে দেখলাম আমার মোবাইলে, তাতে যে ওই অ্যাডভান্স লার্নার্স যে অক্সফোর্ড ডিকশনারিটা আমার কাছে আছে মোবাইলে অনলাইন, সেখানে কিন্তু
এই হ্যাভ ভার্বকে বা হ্যাড ভার্বকে প্যাসিভ ভয়েসে দেখতে পেয়েছি বলে মনে আর হলো না। খুঁজলাম বটে, কিন্তু কোথাও তো কই পাওয়া গেল না বাবু। এবার আর একটা রকম নাম করা ডিকশনারি কেমব্রিজ, সেখানে খোঁজা শুরু হলো। আমার তো অনেক সমস্যা আছে, খুঁজতে সমস্যা হয়, অনেকে হয়তো জানেন। তারপরেও খুঁজলাম একজন ছাত্রকে সাথে নিয়ে। তো সেখানেও খুঁজতে 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 একটা বাক্য পেলাম যেখানে হ্যাডকে প্যাসিভ ভয়েসে ইউজ করা হয়েছে। তো প্রথম যেটা, আর একটা বাক্য পেয়েছিলাম, দুটো বাক্য পেয়েছি ওখানে হ্যাডকে নিয়ে প্যাসিভ ভয়েসে। তো প্রথম যে বাক্যটা প্যাসিভ ভয়েসে পেয়েছি সেটা ছিল এইরকম, যে একটা ভদ্রলোক একটা কিনবে, সুতো কিনবে, স্ট্রিং, STRING। কি কিনবে বলছি? সুতো। ইংরেজিকে স্ট্রিং, STRING। এই সুতো ধরনের কিছু, বা স্ট্রিংটা একটা তার জাতীয় হতে পারে, স্ট্রিং STRING। এই সুতো কিনবে বা তার কিনবে, স্ট্রিং কিনবে। তো এটা কিনতে গিয়ে দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছে। তো এই প্রসঙ্গে বলেছে যে দোকান দোকানে কী করলাম আমি, ঘুরে বেড়ালাম কার জন্যে? একটা স্ট্রিংয়ের জন্য, কিন্তু একটাও পাওয়া গেল না, বা পাওয়ার মতো একটাও ছিল না, বা নেওয়ার মতো একটাও ছিল না। এইরকম অর্থ প্রকাশ করে একটা ইংরেজি বাক্য আছে। বাক্যটা আছে এই রকম, আমি যতটা আমার মনে আছে আমি কোট করছি, ভুল হলেও হতে পারে হয়তো। যে এই যে কোনো জায়গাতে স্থায়ীভাবে নয়, এই অস্থায়ীভাবে কোনো জায়গাতে যাওয়া, আমরা যেটাকে উঁকি মারা বলি, একটা উঁকি মেরে দেখে নেওয়া, বা কোথাও দোকানের সামনে গিয়ে বা কোনো বাড়ির ভিতরে একটু ঢুকে গিয়ে একটু খোঁজ নিয়ে নেওয়া বা একটু দেখে নেওয়া, এইরকম দেখে নেওয়া ইংরেজি লুক ইন ফ্রেজাল ভার্ব। এখানে যেখানে প্রবেশ করে, যেখানে ঢুকে গিয়ে দেখবে, সেটা ইনের পরে সরাসরি ওই স্থানটা, ওই জায়গাটা, বা ওই ঘরটা, বা ওই দোকানটা বসে যাবে, বা ওই অফিসটা বসে যাবে। তাহলে বাক্যটি কী হবে গো? I looked in all the shops for string. আমি কী করলাম? I looked in, আমি ওই উঁকি মারলাম, ঢুকে গেলাম কোথায়, বা গেলাম কোথায়? অল দ্য শপ, সমস্ত দোকানে গিয়েছিলাম। কার জন্য? ফর স্ট্রিং, ওই সুতোটার জন্য। বাট নান টু বি হ্যাড, নেওয়ার মতো বা পাওয়ার মতো নান, একটাও ছিল না। বাট নান টু বি হ্যাড, পাওয়ার মতো একটাও ছিল না, বা নেওয়ার মতো একটাও ছিল না। এই নানকে নিয়ে একটু আবার কথা বলতে ইচ্ছে করছে। অনেকে আমরা ভাবি যে নানটা বুঝি শুধু মানুষ সম্বন্ধে বসে, মানুষ যখন কেউ না হয় তখন বুঝি নান হয়। নান ওয়াজ দেয়ার, ওখানে কেউ ছিল না। নান বুঝি শুধু মানুষ সম্বন্ধে বসে? না বাবু, নান তো মানুষ সম্বন্ধে বসে, অমানুষ সম্বন্ধে বসে, কোনো জিনিস সম্বন্ধেও বসে। আই উইল টেক নান অফ দ্য ফুড, ওই খাবারটার একটুকু আমি নিব না বা খাবো না। আই উইল টেক নান অফ দি ফুড, এই বাক্যটাও 100% শুদ্ধ। আই উইল টেক নান অফ দি ফুড। তাহলে আমরা এই প্রসঙ্গে কী শিখে নিলাম? যে নানটা শুধু মানুষ সম্বন্ধে বসে না, অমানুষ বা কোনো জিনিস সম্বন্ধে ব্যবহৃত হয়ে থাকে। আর একটু জেনে নিই, ওই যে টু বি হ্যাড, এর আগে তো বললাম করার যোগ্য, করার মতো, সেই অর্থ টু প্লাস ভার ব্যবহৃত হয়। যেমন হ্যাড নিয়ে যখন আলোচনা হচ্ছে, তখন আমরা এটা বলতে পারি যে আচ্ছা, হ্যাড নিয়ে নয়, অন্য একটি বলি, করার মতো। ওই যেমন এই দিস ইজ এ বুক টু রিড, এটা হলো একটা পড়ার মতো বই। দিস ইজ এ বুক, এটা হলো একটা বই, কার মতো গো? পড়ার মতো, টু রিড। এই যে যেটা করার যোগ্য, যেটা করা উচিত, যেটা করা
দরকার সেই ভার্বটা যখন অতিরিক্ত যুক্ত হবে সেই ভার্বটাকে টু এর পরে বসাতে পাওয়া যাবে। দিস ইজ এ বুক টু রিড, এই বইটি পড়ার মতো, পড়ার যোগ্য, বা এই বইটি পড়া উচিত। দিস ইজ এ বুক টু রিড। তো এই অর্থেই ব্যবহৃত হয়েছে এইখানে যে নান টু বি হ্যাড, মানে নেওয়ার মতো, নেওয়ার উচিত, নেওয়ার যোগ্য একটাও সুতো পাওয়া গেল না। বাক্যটা আবার রিপিট করি, আই লুকড ইন অল দ্য শপস ফর স্টিং বাট নান টু বি হ্যাড। এইবার কেমব্রিজে আর একটা বাক্য দেখা গিয়েছিল প্যাসিভ ভয়েসে হ্যাডের। তো ওইটা ছিল প্যাসিভ এইরকম যে ঠকে নেওয়া। একটা দোকানে আপনি কিছু কিনতে গেলেন, ধরুন দোকানে ওই যে জিনিসটা কিনছে সে যে জিনিসটার দাম হলো 200 টাকা, আপনাকে 300 টাকা 400 টাকা ঠকে নিল। এই যে যতটা দাম নয় তার থেকে আপনাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে পটিয়ে বেশি দাম আপনার কাছ থেকে আদায় করে নিল তখন আপনি হ্যাভ ভার্বের অবজেক্ট হয়ে গেলেন। তখন কি হবে? আরে কেউ যখন আপনি কোনো একটা জিনিস কিনে নিয়ে এসে আপনার বন্ধুকে দেখালেন, কত থেকে কিনলি রে? তো এই তো 300 টাকায় 400 টাকায় গেলে যে তো খাপা কোথাকার, তোকে তো ঠকে নিয়েছে। এই যে তোকে ঠকে নিয়েছে, যে ঠকা পড়ে গেল, সে কি হবে? হ্যাভ ভার্বের অবজেক্ট হয়ে যাবে। কি হবে তাহলে? ইউ হ্যাভ বিন হ্যাড। কি বলি? ইউ হ্যাভ বিন হ্যাড। এই হ্যাড শব্দটি এখানে ডিসিভ অর্থে ব্যবহৃত হয়েছে, DECEIVE। এই বাক্যটা হয়তো এইভাবে বলা যেতে পারে, ইউ হ্যাভ বিন ডিসিভড। তাহলে আবার রিপিট করে দিই, ইউ হ্যাভ বিন হ্যাড সমান কি হয়ে গেল? ইউ হ্যাভ বিন ডিসিভড। যাই হোক, এই তো গেল কেমব্রিজ ডিকশনারি নিয়ে কথা। এবার ভাবলাম গুগলেও দেখি ব্যাপারটা নিয়ে, গুগল বাবু কী বলে। তো এবার গুগলে দেখতে যখন আমি সার্চ দিলাম যে এই হ্যাড বা হ্যাভ ভার্বটাকে প্যাসিভ ভয়েসে ইউজ করুন, এরকম কিছু একটা গুগলে লিখলাম। তো গুগলে খুঁজতে 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 একটা বাক্য এলো। সে বাক্যটা ছিল এইরকম যে উনিও বলছেন যে আগের যুগে এই কথাটা বলা হতো, আগের যুগে এই কথাটা মানুষ বলতো যে সুন্দর সুন্দর বই পাওয়া হলো কঠিন। উনি এটা ইংরেজিতে করেছেন, তার ইংরেজিটা এইরকম ছিল যে ইন দ্য পাস্ট অন কুড সে, অতীতকালে একটা মানুষ এই কথাটা বলতে পারত। কি বলতে পারত? যে বিউটিফুল বুকস ওয়ার ডিফিকাল্ট টু বি হ্যাড। কি বলতে পারতো আগের যুগে মানুষেরা? এই বিউটিফুল বুকস, সুন্দর সুন্দর বইগুলো, ওয়ার ডিফিকাল্ট, কঠিন ছিল টু বি হ্যাড। অর্থাৎ সেটা যদি বর্তমান করে বলা হতো, প্যাসিভ ভয়েসটাকে যদি ইনডাইরেক্ট স্পিচ না করে ডাইরেক্ট স্পিচে বলা যেত, তাহলে ব্যাখ্যাটা এরকম হতো, সুন্দর সুন্দর বই পাওয়া কঠিন, বিউটিফুল বুকস আর ডিফিকাল্ট টু বি হ্যাড। ব্যাপারটি বোঝাতে পেরেছি? বিউটিফুল বুকস আর ডিফিকাল্ট টু বি হ্যাড। এইখানে একটু কথা বলে নিয়ে আলোচনাটা শেষ দিকে নিয়ে আসব যে এই যে বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের পর আমরা যে কাজটা করা, ওই অ্যাডজেক্টিভ ডিফিকাল্ট কঠিন ধরি, ওই ওই যে কাজটি করা কঠিন হবে, ডিফিকাল্ট হবে, সেই ভার্বটাকে টু এর পর প্রেজেন্ট ফর্ম বা টু বি সহ পাস্ট পার্টিসিপল রূপে বসানো যাবে। যেমন এই অঙ্কটা করা কঠিন, দিস সাম ইজ ডিফিকাল্ট টু ডু, এটাও শুদ্ধ হবে। আর এটাও শুদ্ধ হবে, দিস সাম ইজ ডিফিকাল্ট টু বি ডান, এই অঙ্কটা করা কঠিন। তো
এই ছক প্রয়োগ করে এখানে বাক্যটি বলা হলো, সুন্দর সুন্দর বই পাওয়া কঠিন, বিউটিফুল বুকস আর ডিফিকাল্ট টু বি হ্যাড। এখানে হ্যাডকে প্যাসিভ ভয়েস করা হয়েছে, সুন্দর সুন্দর বই পাওয়া কঠিন। এই প্যাসিভ ভয়েস, তাহলে আমি হ্যাডকে নিয়ে কটা বাক্য দেখলাম? আমার দেখা হলো 3। এক, বুক ডিপোরগুলোর প্রাপ্তি স্থান হিসাবে যখন উল্লেখিত থাকতো বইয়ের নিচে, তখন ওই বুক ডিপোগুলোর উপর লেখা তো টু বি হ্যাড, তারপরে একটা প্রিপোজিশন থাকতো, আমার ঠিক মনে পড়ে না, এটা 45 বছর আগের কাহিনী। তারপরে এক উকিলবাবু লিখেছিলেন যে দিস ইনফরমেশন কুড বি হ্যাড ফ্রম দ্য এফিডেভিট। তারপরে বললাম অক্সফোর্ডের বাক্যটা তো অক্সফোর্ডে পাইনি, কেমব্রিজে পেলাম। হ্যাঁ, আরেক জায়গাতে পেয়েছি, লংম্যান ডিকশনারি দেখেছিলাম, ওই ট্রিক বা ঠকানো অর্থে লংম্যান ডিকশনারিতেও আছে ওই একই, যে তোমাকে ঠকে নেওয়া হয়েছে, ইউ হ্যাভ বিন হ্যাড, ওখানেও এই বাক্যটি দেওয়া আছে। এবার আজকের প্রসঙ্গে ফিরে আসি, যে উই হ্যাড লাঞ্চ, আমরা দুপুরের খাবার খেয়ে নিয়েছি, এর প্যাসিভ ভয়েস কী হবে? তো সোজাই লাঞ্চ ওয়াজ হ্যাড বাই আস। রিপিট করি, লাঞ্চ ওয়াজ হ্যাড বাই আস। হ্যাঁ বাবু, প্যাসিভ ভয়েস তো করে দিলামই, কিন্তু ইতিমধ্যে যে আলোচনা করলাম তাতে হয়তো বুঝে নেওয়া গেল যে এই যে হ্যাভ ভার্বের এইখানে খাওয়া অর্থে হ্যাভ ভার্ব বসেছে, তো উই হ্যাড লাঞ্চ। তো এই রকম হ্যাডের প্রয়োগ অ্যাক্টিভ ভয়েসে বেশি হয়, প্যাসিভ ভয়েসে সেরকম হয় না। হ্যাডের প্যাসিভ ভয়েসের প্রয়োগ হলো একটা বিরল ঘটনা। তো বিরল কোনো কিছুকে মানুষ যখন দেখে, তখন হয় এক মজার মানসিকতা নিয়ে দেখে, মজার চোখে দেখে, বা একটা বিস্ময় চোখে দেখে। কেউ বা নিন্দুকেরা কখনো কখনো কী করবেন, ভ্রুকুটির চোখে দেখবেন। যখন হয়তো দেখবেন যে আপনি এই বাক্যটা প্রয়োগ করেছেন, লাঞ্চ উইল বি হ্যাড, এই দুপুরের খাবারটা খাওয়া হবে, এই বাক্যটা যখন প্যাসিভ ভয়েসে আপনি বলবেন, আপনার বাক্যটা কেউ অশুদ্ধ বলতে পারবে না, তো ভ্রুটা কুচকে দেখবে আপনার দিকে, আরে কে বাক্য বলে রে এইটা, এরকম তো শোনা যায় না বাবা। যাই হোক, তবে আবার মনে করে দিই যে হ্যাভের সাধারণত এই সব ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে ব্যবহার করতে হবে বা করা উচিত। যাই হোক, আমরা উই হ্যাড লাঞ্চ এর প্যাসিভ ভয়েস করা প্রসঙ্গে হ্যাডকে নিয়ে আমরা অনেক কিছু আলোচনা করে নিলাম, কিছু শিখেও নিলাম, নতুন কিছু তথ্য, গল্প করাও হলো। যাই হোক, জানি না আপনাদের কেমন লাগলো বুড়ো মানুষের অতীত জীবনের স্মৃতি এই হ্যাডকে নিয়ে শুনতে। ভালো লাগলে আমাকে ভালো লাগবে, ভালো না লাগলে জোরদারভাবে কমেন্ট বক্সে সমালোচনা করবেন। আপনাদের সমালোচনাকে হাসি মুখে স্বাগত জানিয়ে সামনের দিকে এগোনোর কথা ভাববো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।